আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব পোলাও এবং গরুর মাংস। ভিডিওটা যদি দেখে ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি চাউলটা ধুয়ে রেখে দিয়েছি, সব উপকরণ বেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। চুলার পাত্রটা দিয়ে তেল দিয়ে দিলাম। আমি কাটা রাখা পেঁয়াজটা ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব, কারণ এটা ভেজে রেখে দেব আমি। পোলাওটা রান্না হয়ে গেলে সর্বশেষে আমি এটা দিয়ে দেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম তেলের উপরে। ধোয়া রাখা চালটা এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ভালোভাবে ভেজে নেব। আমি পানিটা গরম করে আলাদা করে রেখে দিয়েছি। চাউলটা আমি ভালোভাবে এটা ভেজে নেব। চাউলটা আপনারা যেরকম ভালোভাবে ভাজবেন ওরকম পোলাওটা ঝরঝরে হবে। আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় শেষের দিকে, দেখেন ভাজা হয়ে গেলে কি সুন্দর দেখা যায়। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। আমি পানি মেপে রেখেছি, 1 কাপ চাউলের ভিতরে 2 কাপ পানি দিয়েছি। এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিছি, আর রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে দেব, যাতে সব মশলাগুলা সব কিছুর সাথে মিশে যায়। দেখেন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমার রান্না হয়ে গেছে, পোলাও রান্না। পোলাও ভাতটা দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি ভেজে রাখা যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম ওটা এখন আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে দেখতে অনেক সুন্দর দেখা যায়। দেখেন এটা আমি দিয়ে দিলাম। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন আমি রান্না করব গরুর মাংস। পেঁয়াজগুলা কেটে নিচ্ছি, আমি রসুন কেটেছি, জিরাগুলা বেটে নিচ্ছি, রসুন বেটে নিলাম, বাটা শেষ। আমি এখন আদা বেটে নিচ্ছি। মাংসগুলো এখন আমি ভালোভাবে এটা ধুয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখেন ভালোভাবে ধুয়ে নিলাম। আমি বাটা মশলা সব কিছু রেডি করে রেখেছি। মাংসগুলো এখন আমি রান্না করব। চুলার উপরে কড়াইটা উঠাইয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, গরম মশলা, ফল আর কাঠটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ কুচিগুলা আমি ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখবেন, পুরোটা দেখবেন, টেনে দেখবেন না। একটু কমেন্ট করে যাবেন। আমার পেঁয়াজটা ভাজা শেষ, আমি জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি।
এগুলো আমি একটু নেড়ে ভালোভাবে ভেজে নেব, যাতে এটার গন্ধটা না থাকে। ভালোভাবে এটা আমি ভেজে নিচ্ছি। এরপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া 2 চামচ আমি দেব। পানি দিয়ে একটু নেড়ে দেব। এটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে মাংসটা রান্না করতে অনেক ভালো হয়। একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভিডিওটা টেনে দেখবেন না, পুরাটা দেখার চেষ্টা করবেন। আমি কিভাবে রান্না করছি সেটা দেখবেন। আমি লবণটা এখন দিয়ে দিলাম। আমার মশলাটা প্রায় কষানো শেষ। আমি মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব মাংসটা। গরুর মাংসটা যে এরকম ভালোভাবে কষাবেন, কষাইলে এটা ভালো লাগবে। আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আমার রান্নাটি কেমন হয়েছে এটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। যদি আমার কোনো ভুল হয় তাহলে এটা আপনারা জানাবেন এবং ক্ষমা চোখে দেখবেন। ভালোভাবে কষিয়ে নিলাম। একটু পানি দিয়ে আমি গরুর মাংসটা ভালোভাবে কষাবো, কারণ ভালোভাবে না কষালে গরুর মাংসটা সিদ্ধ হবে না। এই জন্য আগে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। ঢাকনা দিয়ে আমি একটু এটা ঢেকে দেব, যাতে আরেকটু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। ঢাকনাটা তুলে আমি নেড়ে দিচ্ছি ভালো করে। যে যেরকম ঝোল খান সেরকম ঝোল রাখবেন। আমি একটু মাংসটাই ঝোল বেশি রাখবো। পানিটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে দিলে এটা ভালোভাবে সিদ্ধ হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আলুটা এখন দিয়ে দিলাম, কারণ আগে দিলে আলুটা সিদ্ধ হয়ে যায় বেশি, তাই এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি গরম মশলার গুঁড়িটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি ঝোলটা একটু বেশি রাখছি। আপনারা যদি ঝোল কম খাইতে চান তো কম রাখবেন। আমার রান্নাটা শেষ। ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।